আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ফ্রেন্ড, সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে, কারণ আজকে আমি ঢাকায় যাব আর আমার সাথে যাবে আমার মামাতো ভাই রিফাত। তো আমরা লঞ্চে উঠে পড়লাম। ওঠার পরে রিফাত আমাকে ঝালমুড়ি এনে দিল, আমি ঝালমুড়ি খাইতেছিলাম। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর হাঁটাহাঁটি শেষ করেই দেখলাম যে রিফাত আমার জন্য কফি নিয়ে আসলো আর আমি কফি খাইতেছি। তো ফাইনালি চলে আসলাম আমি আপুর বাসায়, আর এসে আপুর সাথে দুষ্টামি করা শুরু করলাম। এই যে আমার আপু কই জানবো, সবাই জানবো তুমি মাত্র ঘুমের থেকে উঠছো, আর এই সময় আমি আসছি, আসার পরে যে আপু দুপুরবেলা পর্যন্ত ঘুমাই শয়তান। The next day. তো পরের দিন সকালে আমি আর আপু সেম সেম কালারের ড্রেস পরে বের হয়ে পড়লাম, কারণ আমি আর আপু এক জায়গায় যাব, তো তার জন্য একরকম ড্রেস পরা। আমি আর আপু এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো, সো দেখতে থাকুন মাই ব্লগ। আপু নাকি আমাকে বকা দিবে, আমাকে না, কাকে বকা দিবে আপু বলো? কাউকে স্পেসিফিকলি না, লাইভে এসে বকা দিব। কার উপরে ছাড়বে যার বকাটা? বকাটা হচ্ছে একটা ক্রিম ময়শ্চারাইজার, যার মাখতে মন যাবে মাখবে, যার মাখতে মন যাবে না মাখবে না। মাথার উপর দিয়ে গেলাম, বকা হচ্ছে ময়শ্চারাইজার। আর এই যে আমি আর আপু রিক্সায় উঠে পড়লাম, আপু কি যেন একটা বলতেছিল। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, বাট আসার পর এইভাবে যে আমাদের হার্ট অ্যাটাক হবে এটা আমরা বুঝতে পারিনি। আমরা মূলত সংসদ ভবনের সামনে যে রাস্তার মধ্যে আলপনা করা হয়েছে ওই রাস্তার মধ্যে ছবি তোলার জন্য আসলাম, কারণ এর আগে 2 দিন আগে আপু এসে ছবি তুলে গেল, তাই আমাকেও সাথে করে নিয়ে আসলো ছবি তোলার জন্য। তো ফ্রেন্ড, আমি আর আপু আলপনাতে ছবি তুলতে আসলাম। আসার পর আমরা একটা ছোট হাঁটাটা করছি না, বড় হয়েছে আপু তুমি বলো? মেসি হার্টেটা আসে দেখি যে কালকে বৃষ্টি হয়েছে, পুরো আলপনা উঠে গেছে, বাট তারপরে আমি আর আপু একটু একটু করে ছবি তুলছি, তাও রোদের জন্য পাইনি, কারণ এত পরিমাণে গরম, পুরো রাস্তাটা গরম। না আপু তুমি কষ্ট, তোমার কি ইচ্ছা বলো? রোদ্রের মধ্যে তো হয়ে কষ্ট গেছে, আলপনার সাথে ফিলিংসও হয়ে গেছে। তো আমি আর আপু রিক্সায় উঠে পড়লাম, কারণ আপুর একটা কি কাজ আছে, ওই কাজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো রিক্সা থেকে নেমে আমি আর আপু ড্রিঙ্কও নিয়ে নিলাম, কারণ অনেক গরম পড়তেছে। আর তারপর আপু একটা বাসায় নিয়ে গেল, আর নেওয়ার পর দেখলাম কি কিউট একটা বিড়াল, তাই না? কাজ শেষ করে ফেরার পথে আপু আমাকে জিজ্ঞেস করলো যে তুমি মেট্রো রেলে উঠেছো কিনা, আর আমি বললাম যে না আমি উঠিনি। আর তার জন্য আপু বললো যে চলো আজকে আমি তোমাকে উঠাবো। আর আমি তো মহা খুশি, কারণ প্রথমবার আমি মেট্রো রেলে উঠবো। তো আমি হাঁটতেছি, আপু আমার ভিডিও করে দিচ্ছে। আমি ভিডিও করতেছি দেখে আপু দুষ্টামি করতেছে। আর এই যে এখানে আপু টিকিট কিনতেছে। টিকিট কেনা শেষ করে আপু আমার হাতে টিকিট দিয়ে বলল যে তুমি প্রথমে প্রবেশ করো, আমি ভিডিও করতেছিলাম। আর আমি তো ভিতরে প্রবেশ করার পর আপু বলল যে তোমার ক্যামেরাম্যান আটকা পড়ে গেল রে। তো যাই হোক, আমি আর আপু ভিতরে প্রবেশ করলাম, আর আমি তো খুবই এক্সাইটেড কখন মেট্রো রেলে উঠব। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন ট্রেন আসবে। তারপরে দেখলাম যে অন্য একটা ট্রেন আসলো, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই যে এখানে ফাইনালি ট্রেনটা চলে আসলো। আসার পরে আমি আর আপু ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর আপু ভিডিও করতেছিল কি সুন্দর করে। আমার সুন্দর হবে না কেন বলেন, আপু তো একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তো জানালার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিল, আর আপু ভদ্রলোকটাকে বলল যেন আমাকে একটু জানালার পাশে জায়গা করে দেয় ভিডিও করার জন্য। আর ভদ্রলোকটাও আমাকে জায়গা করে দিল। তো যাই হোক, এখানে একটা পার্কের মতো কি যেন দেখা যাচ্ছে, আমি আপুকে ওইটাই বলতেছিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁধে একটা ব্যাগ, এটা হচ্ছে আপুর ক্যামেরার ব্যাগ। আমরা যেহেতু ছবি তোলার জন্য বের হয়েছিলাম, তো ছবি তো তুলতেই পারিনি, তো আপু এটা কাঁধে নিয়ে নিয়ে অনেকক্ষণ হাঁটতেছিল। তো আমাকে বলতেছিল যে এবার এটা তুমি নাও, তুমি একটু রাখো। তো আপু আমার কাঁধে দিয়ে দিল, আর আমি দুষ্টামি করতেছিলাম, আমার কাঁধে ঝুলিয়ে দিল 10 কেজি ওজন। ফাইনালি আমার মেট্রো রেলে ওঠা হয়ে গেল। তো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।